বাথরুমে পড়ে আছে মা। ছেলের কথা শুনে প্রতিবেশীরা বাড়ির ভেতর পৌঁছে রক্তাক্ত অবস্থায় পৌড়াকে পড়ে থাকতে দেখে চোখ কপালে ওঠে। দুর্গাপুরের ধুনুরা প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীতে ছড়িয়ে যায় ব্যাপক চাঞ্চল্য। মৃতা পৌড়ার নাম গোলাপী দেবী, বছর 75। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে ছেলে রাজেন্দ্র কুমার সাউ, বৌমা উমা দেবী সাউ এবং এক নাতির সাথে থাকতেন গোলাপী দেবী। তবে প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। সেই অশান্তির জেরেই মৃত্যু। স্থানীয় এক মহিলা বলেন, প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। বাড়ির ভেতর থেকে চাচির কান্নার আওয়াজও আসতো। এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না। খুন করা হয়েছে বলেও আমাদের আশঙ্কা। কখন জানতে আমরা পারলেন? জানতে পারলাম তো আমি কাজ থেকে এসে আমি কাজ করি, কিন্তু প্রতিদিন ঝামেলা হতো, মারপিট, প্রতিদিন আওয়াজ পেতাম। কার সাথে কার? শাশুড়ি, বৌমা এবং ছেলে আওয়াজ পেতাম, খালি নাতির পেতাম না। কিন্তু জানি বলতে পারবো না কে কাকে মারছে, সেটা দেখতে পেতাম না বাড়ি থেকে। আজকে এসে কি হতো? হ্যাঁ, আওয়াজ হতো, চাচি খুব কাঁদতো, শুধু কাঁদতে আওয়াজ পেতাম। যিনি মারা গেছেন উনি কাঁদতেন? হ্যাঁ, উনি কাঁদতেন। কি সন্দেহ করছেন? আমার তো মনে হচ্ছে এটা তো মার্ডারই, কারণ এই ছাড়া তো মনেই হবে না কিছু। বাথরুমে পড়ে কি মানুষ এইভাবে মরে যায়, বা এত ব্লিডিং? কি শুনলেন এসে পরে? এসে শুনলাম যে মারা গেছে। তারপরে শুনলাম যারা দেখেছে ওরা বললো এটা মানে পড়ে মারা যাওয়া নয়। পাড়ার লোককে ডেকেছিল, তখন আমি ছিলাম না। আমি কাজ থেকে যখন ঢুকলাম তখন পুরো পাড়াতেই লোকজন ভর্তি। মানে কিন্তু ঘর ওর বাড়িতে নাতি তো ডিউটি যেত, শিফটিং ডিউটি করতো, প্ল্যান্টে ডিউটি করে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি চাইছেন আপনারা, যে সঠিক তদন্ত হোক? অবশ্যই চাই। আরেক বাসিন্দা রঞ্জিত সাউ বলেন, মৃতা পৌড়ার ছেলে কাজে গিয়েছিলেন, নাতিও কাজে ছিল। বাড়িতে বৌমা এবং গোলাপী দেবী ছিলেন। পৌড়ার ছেলে বাড়ি ফিরে এসে তাদের খবর দেয়। মানে আমি দাদা ভাই আর নীলু দোকানে আমরা মানে বসে একটু এমনি গল্প করছিলাম। তো ওর ছেলে এলো, আসার পরে আমাদেরকে বলছে যে দেখো একটু মা বাথরুমে পড়ে গেছে, রক্ত আছে আর কি, এরকম ব্যাপার, একটু এসো এসো একটু দেখো। তো দাদা গেল, আমার ভাইপো গেল, নীলু গেল, গিয়ে দেখে যে ঘরের মধ্যে মেঝেতে রক্ত আছে, মশা হয়েছে বোঝা যাচ্ছে, আর বাথরুমে টুকরে আর কি পড়ে আছে, কাপড়ে ব্লাউজে এগুলো রক্ত ছিল, এটাই আর কি। তারপরে আমরা কিছু আর আমরা তো হাত দেবো না, ওই জন্য প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিউটিতে গেছিলো আর কি, ওই এসে আমাদেরকে ডাকলো আর কি। আর এমনি ঘরে ছেলের বউ বা আর কেউ? ওর ছেলের আর কি ছেলে আছে, ও বোধহয় ডিউটিতে ছিল, শুধু বৌমা আর কি ওর ঘরে আছে। মানে মানে যে ভদ্রমহিলার যেরকম হয়েছে তার বৌমা আর কি, ছেলের বউ। পারিবারিক ব্যাপার হয়তো থাকতে পারে, সেটা আমরা এমনি আওয়াজ শোনা যায়, তো স্বাভাবিক সব ঘরেই হয় এরকম। রক্ত কি মোছা হয়েছে? মনে হচ্ছে ধোয়া হয়েছে, এবং মানে আস্তে আস্তে একটা গন্ধ আছে, যেরকম রক্তের দাগ হয়, মানে রক্তের যেরকম একটা গন্ধ হয়, ওই রকমই গন্ধটা আমরা পেলাম আর কি। তারা বাড়িতে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে আছেন গোলাপী দেবী। কাপড়ে ব্লাউজে রক্ত লেগেছিল, বাড়ির মেঝেতেও পড়েছিল রক্ত। সেই রক্ত মোছা হয়েছে বোঝাও যাচ্ছিল। রক্তের গন্ধও পাচ্ছিলেন। তারপরেই তারা পুলিশকে খবর দেন। দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।